হলো না গো, হলো না। টিম ইন্ডিয়ার সেকেন্ড ওডিআই ম্যাচটিতে জিতা আর হলো না। টিম ইন্ডিয়া একটি আবারও হার পেলেন এবং প্রথম ওডিআই ম্যাচটিতে টিম ইন্ডিয়া জিতেছিলেন ভাগ্যগ্রন্থ। ভাগ্যগ্রন্থ কেন বলছি, করবিন বস যদি প্রথম ওডিআই ম্যাচটিতে টিকে যেতেন না ভাই, তাহলে কিন্তু কোনো মতেই ম্যাচটা সাউথ আফ্রিকার হাত থেকে যেতেন না। এই ম্যাচটিতে পাহাড় সমান রান খাড়ো করার পরও ভারতের বলাররা রান ডিফেন্ড করতে পারলো না। আমাদের কিন্তু ভাগ্যটাই খারাপ, আমরা এটা গর্বের সাথে বলতে পারি। তার কারণ আমরা হেরেছি, তবু কেন জানো ভাই আমার মনটার ভিতর খুব আনন্দ লাগছে। তুমি বলো ভাই তুমি কি পাগল নাকি? টিম ইন্ডিয়া হেরে গেছে, তুমি বলছো আমার মনের ভিতরটা খুব আনন্দ লাগছে। তো গাইস, বিরাট কোহলির ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। বিরাট কোহলি হেটার্সদের জন্য কিন্তু বিরাট কোহলি যে নাগিন্স ডান্সটা দিয়েছে ভাই, সত্যি কথা বলতে আউটস্ট্যান্ডিং নিয়েছিল। বিরাট কোহলি হেটার্সদের বলছি, তোমাদেরকে আর লাগবে না? অতটুকুই যথেষ্ট। বিরাট কোহলি কিন্তু যতটুকু দিয়েছে ভাই হিটার্সদের জন্য, পুরোপুরি হিটার্সদের থিঙ্ক করে দেয়নি, কিন্তু যতটুকু কিন্তু নাগিন্স ডান্সটা দিয়েছে আউটস্ট্যান্ডিং লেগেছে বিরাট কোহলি দেখে। ঠিক তা উল্টো দিকে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি আমরা অ্যাকসেপ্ট করিনি। বিরাট কোহলি প্রথম ওডিআই ম্যাচটিতে সেঞ্চুরি লাগিয়েছে, আমি ভেবেছিলাম যে বিরাট কোহলি এক মাস পরে এসে তার কিন্তু ফর্মটা কন্টিনিউ করেছে, কিন্তু এতটা ফর্ম যে জবরদস্তভাবে কন্টিনিউ করবে এবার আবারও রিভিউ করবে ফর্মটাকে, আমরা কিন্তু কেউ কল্পনা করতে পারিনি। ব্যাক টু ব্যাক সাউথ আফ্রিকা অ্যাগেন্স্ট সেঞ্চুরি, আমরা আউটস্ট্যান্ডিং। একেবারে কথা বলতে কিন্তু দুর্দান্ত ভাই, অসাধারণ পারফরমেন্স করেছে বিরাট কোহলি। বিরাট কোহলির সাথে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়, উনিও কিন্তু ভালো পারফরমেন্স করেছে। 83 বলে 105 রানে একটা ইনিংস খেলেছেন এবং দুর্দান্ত পার্টনারশিপ করেছিলেন বিরাট কোহলির সঙ্গে। ঠিক তাই উল্টো দিকে 49 ওভারে কিন্তু ম্যাচটি জিতে গেলেন সাউথ আফ্রিকা। এবং সাউথ আফ্রিকা কি এক একটা প্লেয়ার রে ভাই, সাউথ আফ্রিকা প্লেয়ারগুলো কি এলিয়ান না প্লেয়ার? চেক আপ করাও তাদেরকে। সব থেকে বড় কথা হচ্ছে সাউথ আফ্রিকার যেই সব থেকে রান বেশি করেছেন অ্যাডাম মার্কাম, ডিওয়াল ব্র্যাভিস, ম্যাথু ব্রিজকে এবং করবিন বস। করবিন বস কি প্লেয়ার না এলিয়ান ভাই? সত্যি কথা বলো তোমরা। করবিন বস যেই লেভেলের ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করে, তাকে দেখে একেবারে মনে হয় না যে সে একটা বলার অলরাউন্ডার। এতে বলতে কোনো দিকদা নেই যে একটা বোলিং অলরাউন্ডার এসে কিন্তু ভারতের বোলারদের মেরে ধোয়া ধোয়া করে দিচ্ছে। সত্যি কথা বলতে প্রথম ওডিআই ম্যাচটিতে করবিন বস কিন্তু ভাগ্যগ্রন্থ জিতাতে পারেনি সাউথ আফ্রিকাকে, এবং সাউথ আফ্রিকাকে কিন্তু এই ম্যাচটিতে না জিতার পর্যন্ত করবিন বস ডাগআউটে ফিরে গেলেন না, এবং ডাগআউটে ফিরে গেলেন নট আউট হয়ে। করবিন বস দুর্দান্ত প্লেয়ার এবং কি মারাত্মক লেভেলের প্লেয়ার, দিকদা নেই বলতে যে আউটস্ট্যান্ডিং, ভারতের বোলারদের ধোয়া ধোয়া করে দিয়েছে মেরে। ঠিক তা উল্টো দিকে ভারত যে এই ম্যাচটি হেরেছে, সব থেকে মূল ক্রেডিট কাকে দিবে, বোলারদেরকে না ব্যাটসম্যানকে? ক্রেডিটের কথা আমি কেন বলছি, বোলারদের যেরকম অ্যাভারেজ পারফরমেন্স, ঠিক তা উল্টো দিকে বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে জয়সওয়াল অথবা রোহিত শর্মার মতো প্লেয়ার একটি প্লেয়ারও খেলিয়ে যেত না ভাই, তাহলে যদি 400 রানটা ক্রস করতো অবভিয়াসলি কিন্তু ম্যাচ জিততে পারতাম আমরা। তো জিততে পারিনি সেটা আলাদা কথা, শনিবার কিন্তু দেখে নেওয়া যাবে কে এই সিরিজটির মালিক হচ্ছে, ইন্ডিয়া না সাউথ আফ্রিকা। তো তোমাদের কি মনে হয়, সাউথ আফ্রিকা কিন্তু এই সিরিজটি নিয়ে যেতে চলেছে না ইন্ডিয়া নিজের ঘরে রাখবে? তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলিও না। আর এরকম নিত্য নতুন ছোট থেকে বড় আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।